তুমি কি জানো 99% মানুষ কেন জীবনে এগিয়ে যেতে পারে না? তারা সবাই চায় সফলতা, টাকা, স্বাধীনতা, শান্তি, কিন্তু শেষে কি হয় জানো? তারা ফোনে স্ক্রল করে যায়, রিল দেখে, অন্যের গল্পে হারিয়ে যায় আর ভাবে আমারও একদিন হবে, কিন্তু সেই একদিন আর কখনোই আসে না। সত্যিটা কষ্টের, কিন্তু শোনো, যদি তুমি এখনই নিজেকে জোর করে কাজে না বসাও, যে কাজ করতে তোমার ইচ্ছা করে না, যে কাজ করতে তোমার মন চায় না, তবুও যদি সেটা না করো, তাহলে দুঃখিত ভাই, তুমি অলরেডি পিছিয়ে আছো 99% মানুষের থেকে। আমি জানি জীবনটা এত সহজ না, সবাই যুদ্ধ করছে, কারো পরিবার দরিদ্র, কারো আত্মবিশ্বাস কম, কারো পাশে কেউ নেই। কিন্তু একটা কথা মনে রাখো, তুমি কোথায় জন্ম নিবে সেটা তোমার হাতে ছিল না কখনোই, কিন্তু তুমি কেমন জীবন বেছে নেবে সেটা পুরোপুরি তোমার হাতে। তুমি চাইলে এখন থেকে খেলাটা পাল্টাতে পারো। তুমি চাইলে 2025 সালটাকে বানাতে পারো তোমার লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কিন্তু তার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কেউ তোমার জায়গায় তোমার জীবনটা পাল্টে দিবে না। আমি প্রথম এই জিনিসটা বুঝেছিলাম কলেজে, প্রথমবার নিজের রুম, নিজের সময়, নিজের সিদ্ধান্ত, ভাবলাম এই তো স্বাধীনতা। কিন্তু কিছুদিন পর বুঝলাম আমি এমন এক সিস্টেমে আটকে আছি যেখানে সময় কেটে যাচ্ছে কিন্তু শেখা কিছুই হচ্ছে না। ক্লাসে বসে ভাবতাম এই জিনিসগুলো কি আমার জীবনে কোনো কাজে লাগবে? দিন শেষে মনে হতো আমি শুধু একটা রোবটের মতো সিস্টেম ফলো করছি। তখন একটা সাহসী সিদ্ধান্ত নেই, আমি এই পথটা ছাড়বো, আমি আমার সময় এমন জায়গায় নষ্ট করব না যেখানে আমি নিজেই বড় হচ্ছি না। হ্যাঁ, মানুষ হাসবে, বলে দেবে ড্রপ আউট, কিন্তু আমি জানতাম আমি পালাচ্ছি না, আমি নিজেকে খুঁজে পেতে বের হচ্ছি। সেই দিন থেকে আমি জীবনের রিসেট বাটন চাপ দিই। নতুন রুটিন, নতুন মাইন্ডসেট, নতুন আমি। রিসেট মানে শুধু নতুন শুরু না, এটা নিজের পুরনো ভার্সনের সাথে যুদ্ধ করা, যেখানে তুমি ডিলিট করো ভয়, হতাশা আর সমাজের বাধা, আর ইনস্টল করো নিজের নতুন তৈরি সিস্টেম। যখন তুমি নতুন কিছু শুরু করো, যেমন জিম, ফ্রিল্যান্সিং, বিজনেস বা স্কিল শেখা, প্রথম 7 দিন মোটিভেশন থাকে, 10ম দিনে আসে ক্লান্তি, 20 দিনের মাথায় মন বলে এই কাজটা আমার জন্য না। আর এখানে 99% মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু জানো সত্যিটা কি? তুমি কোনো ভুল করোনি, তুমি শুধু বোরিং ফেজের মধ্যে আছো। যারা এই ফেজ পার হতে পারে তারাই শেষ পর্যন্ত যেতে। এই সময় হয়তো তোমার প্রোগ্রেস চোখে পড়ে না, কিন্তু ভেতরে ভেতরে তোমার ক্যারেক্টার গড়ে উঠছে। কনসিস্টেন্সি আস্তে আস্তে তোমাকে অন্য মানুষে পরিণত করছে। মনে রেখো, গ্রোথ হ্যাপেন্স ইন সাইলেন্স। যখন তুমি একা ঘরে বসে প্র্যাকটিস করছো, যখন কেউ তোমাকে দেখে না, তখনই তুমি গড়ে উঠছো। তোমার একটাই কাজ, কুইট করা যাবে না। যতক্ষণ তুমি চালিয়ে যাচ্ছ, তুমি হারোনি। কারণ এখানে 99% মানুষ হাল ছেড়ে দেয়, আর সেখানে জন্ম নেয় সেই 1% মানুষ যারা চুপচাপ কিন্তু নির্দয়ভাবে নিজের ভবিষ্যৎ গড়ে তুলে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কোন দলে থাকবে? যারা ভাবে একদিন হবে, নাকি যারা আজ থেকে শুরু করে দেয়? এখন একটা সত্যি কথা বলি, তুমি যতই বই পড়ো, যতই সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও দেখো, যদি তোমার নিজের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স না থাকে, তাহলে তোমার স্বাধীনতা আসলে অর্ধেকই। আজকের দিনে 20-25 বছর বয়সে নিজের খরচ চালানো মানে কোনো গর্বের ব্যাপার না, এটা এখন বেঁচে থাকার প্রয়োজন। দেখো 2025 সালে সুযোগের ঘাটতি নেই। তুমি চাইলে ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, কপিরাইটিং বা ডিজিটাল মার্কেটিং শিখে মাত্র কয়েক মাসে নিজে আয় শুরু করতে পারো। আমি এমন অনেক স্টুডেন্টকে চিনি যারা ক্লাস শেষ করে 3 থেকে 4 ঘন্টা ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকার মতন আয় করতেছে বর্তমানে। তারা বসে নেই এই বলে আমার লাখ খারাপ, তারা অ্যাকশন নিচ্ছে। আর তুমিও পারবে যদি শুরু করো। প্রথমে একটা স্কিল বেছে নাও, যেটা করে আনন্দ পাও, যেটা সহজে মাথায় ঢুকে। তারপর দিনে 2 ঘন্টা কনসিস্টেন্ট প্র্যাকটিস করো। 1 মাসে এক্সপার্ট হবে না, কিন্তু 6 মাস পর তুমি সেই মানুষটা হবে যার কথা 1 বছর আগে কেউ ভাবতেও পারেনি। এবং যখন তোমার নিজের আয় শুরু হবে, তখন তুমি বুঝবে সেলফ রেসপেক্ট আর সেলফ রিলায়েন্স আসলে একই জিনিস। তখন তুমি কারো উপর নির্ভর করবে না, না পরিবারের, না সমাজের। তখন তুমি নির্ভর করবে নিজের উপর, আর সেখান থেকে শুরু হবে আসল গ্রোথ। কারণ যতক্ষণ তুমি কারো টাকায় বাঁচো, ততক্ষণ তুমি কারো নিয়ন্ত্রণে আছো। কিন্তু যেদিন তুমি নিজের টাকায় বাঁচবে, সেদিন তুমি ahead of 99% পিপল। দেখো, সফল মানুষদের একটা কমন জিনিস আছে, তারা সবাই লং গেম খেলে। তারা জানে প্রথম 1 মাস ফল আসবে না, তবু তারা খেলে যায় দিনের পর দিন, বছরের পর বছর। এটাই পার্থক্য তৈরি করে। কারণ বেশিরভাগ মানুষ শুরু করে 2 সপ্তাহ করে, তারপর বলে এটা আর কাজ করছে না। কিন্তু ভাই, কোনো কিছু 2 সপ্তাহ কাজ করে না। তুমি যদি একটা গাছের বীজ লাগাও, তুমি কি পরের দিন ফল খাও? তুমি পানি দাও, যত্ন নাও, আর একদিন সেই গাছটা তোমাকে ছায়া দেয়। লাইফটাও ঠিক তেমন। আজ তুমি যে কঠিন পরিশ্রম করছো, তার ফল হয়তো 6 মাস বা 1 বছর পর ঠিকই আসবে, কিন্তু আসবেই যদি তুমি না ছাড়ো। আরেকটা সত্য কথা বলি, তুমি যতই বুদ্ধিমান হও, যদি কমিউনিকেট করতে না পারো, তোমার প্রতিভা কেউই বুঝবে না। তাই কমিউনিকেশন শেখা কোনো লাক্সারি না, এটা একদম নেসেসিটি বর্তমানে। তুমি যত বেশি স্পষ্টভাবে নিজের চিন্তা প্রকাশ করতে পারবে, তত দ্রুত তুমি সুযোগ পাবে। যারা নিজের কথা কনফিডেন্টলি বলতে পারে, তারা পৃথিবীর অর্ধেক যুদ্ধে জিতে যায় সেখানে। তারপর আসে রিস্ক টেকিং মাইন্ডসেট। যারা রিস্ক নিতে পারে, তারা নতুন কিছু তৈরি করে। যারা নিরাপদ থাকতে চায়, তারা অন্যের স্বপ্নে কাজ করে যায়। কিন্তু একটা কথা বুঝে নাও, রিস্ক না নেওয়া মানে তুমি ভুল না। সবাইকে একরকম যুদ্ধে লড়তে
করতে হয় না। কেউ খুঁজে স্থিরতা, কেউ খুঁজে গতি, দুটোই ঠিক আছে। সেফ খেলা ভুল না, কিন্তু কেন সেফ সেটা জানা খুবই জরুরি। যদি সেটা আসে শান্তি থেকে, কিপ গোয়িং, কিন্তু যদি সেটা আসে ভয় থেকে, তাহলে একদিন সেই নিরাপত্তাটাই হবে তোমার আফসোস। তাই ভুল করতে ভয় পেও না, হাসির পাত্র হতে ভয় পেও না, কারণ তুমি যদি আজ হোঁচট খাও, আগামীকাল উঠবে একজন অভিজ্ঞ মানুষ হয়ে। শেষ একটা কথা, তুমি যতই চেষ্টা করো না কেন, যদি তোমার চারপাশে ভুল মানুষ থাকে, তুমি বারবার পিছিয়ে যাবে। তোমার এনভায়রনমেন্ট, তোমার বন্ধুরা, তোমার চারপাশে মাইন্ডসেট, এই জিনিসগুলো নির্ধারণ করে তুমি কোথায় পৌঁছাবে। যদি তোমার বন্ধুরা শুধু ফান খুঁজে, তুমি যতই সিরিয়াস হও না কেন, তুমি ধীরে ধীরে তাদের মতন হয়ে যাবে। ভেবে দেখো, সবাই একই জায়গা থেকে শুরু করে, কিন্তু কেউ পৌঁছে যায় অনেক দূর, আর কেউ পড়ে থাকে একই জায়গায়। কারণ একজন নিজের চারপাশে তৈরি করে গ্রোথ এনভায়রনমেন্ট, আর অন্যজন থেকে যায় কমফোর্ট এনভায়রনমেন্টে। তুমি যদি এগিয়ে যেতে চাও, তাহলে এমন মানুষদের সাথে থাকো যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে না, বরং বলে কখন শুরু করছো। তুমি যদি দ্রুত যেতে চাও, একা যাও, কিন্তু যদি তুমি দূরে যেতে চাও, সঠিক মানুষদের সাথে যাও। এই যুগে নেটওয়ার্ক হলো নতুন কারেন্সি। তুমি কাকে চেনো, কাদের সাথে কাজ করছো, তারা কেমন মাইন্ডসেটের মানুষ, এই জিনিসগুলো ঠিক করে দেবে তুমি 1 লাখ টাকা কামাবে নাকি 10 লাখ টাকা উঠবে। তাই এখন থেকে খুঁজে নাও তোমার মতো পরিশ্রম করা মানুষদের, যাদের চোখে এখনো শেখার ক্ষুধা জ্বলছে। এমন একটা সার্কেল তৈরি করো যেখানে সবাই একে অপরকে টেনে উপরে তুলে, না যে নিচে ফেলে দেয়। এইটুকু জিনিসই হবে তোমার এনভায়রনমেন্ট আপগ্রেড করার শুরু। আর বিশ্বাস করো, এইটুকুই তোমাকে আলাদা করে দেবে 99% মানুষের থেকে। তুমি নিশ্চয়ই শুনেছো, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, কিন্তু আমার কাছে বাস্তবতা হলো হার্ড ওয়ার্ক এলোন ইজ নট ইনাফ। যদি শুধু পরিশ্রমী সফলতা আসতো, তাহলে প্রতিটা ঘাম ঝরানো মানুষ আজ ধনী হয়ে যেত, কিন্তু তারা নয়, কারণ তাদের পরিশ্রমের দিকটা ভুল। সফল হতে গেলে দরকার স্মার্ট ওয়ার্ক প্লাস ডিরেকশন প্লাস টাইমিং প্লাস নেটওয়ার্ক প্লাস মাইন্ডসেট। তুমি কত ঘন্টা কাজ করছো সেটা মুখ্য না, তুমি কোন দিকে কাজ করতেছো সেটাই আসল লক্ষ্য। ভাবো তো, দুজন মানুষ একই রাস্তায় হাঁটছে, একজন ঠিক পথে, আরেকজন ভুল মোড়ে। দুজনেরই পরিশ্রম সমান, কিন্তু গন্তব্য এক নয়। আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক এই জিনিসটাই ঘটে। তুমি যদি দিক না জানো, তাহলে যতই দৌড়াও, তুমি কেবল ঘুরে বেড়াবে, পৌঁছাতে পারবে না কোথাও। তাই এখন থেকে শেখো কোন কাজে তোমার সময়, শক্তি আর মনোযোগ ইনভেস্ট করা উচিত। সবাই হাসিল করছে, কিন্তু সবাই স্ট্র্যাটেজিক হাসিল করছে না, এবং যাদের আছে ডিরেকশন প্লাস পেশেন্স, তাদের ফলাফল সবসময় আলাদা। আরেকটা জিনিস মনে রাখো, লাক কখনোই অলসদের কাছে আসে না, লাক আসে তাদের কাছে যারা প্রস্তুত থাকে সুযোগ আসার আগেই। যখন তোমার হার্ডওয়ার্ক, ডিরেকশন, টাইমিং, নেটওয়ার্ক সব একসাথে অ্যালাইন করে, তখনই ঘটে সেই মিরাকেল মোমেন্ট। মানুষ তখন বলে ভাগ্য খুলে গেছে, কিন্তু বাস্তবতা হলো তুমি নিজে তোমার ভাগ্য তৈরি করছো। যদি এখন কাজ না করো, একদিন কাঁদতে হবে, সে কান্নাটা হবে অবসরে আফসোসের কান্না। তুমি তখন নিজেকে বলবে, যদি আমি তখন শুরু করতাম, যদি একটু ধৈর্য ধরতাম, যদি ভয় না পেতাম। কিন্তু সেই সময় আর ফিরবে না। জীবন সবসময় আমাদের একটা চয়েস দেয়, এখন কষ্ট করো বা পরে কাঁদো। দুটোই কষ্ট হবে, কিন্তু একটার দাম স্বাধীনতা আর অন্যটার দাম আফসোস। তুমি কোনটা বেছে নেবে সেটা একদম তোমার হাতে। 2025 এমন একটা বছর যেখানে তুমি চাইলে শূন্য থেকে নতুন জীবন গড়ে তুলতে পারবে। এআই, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট, বিজনেস, যে কেউ পারবে, যদি মন ঠিক থাকে। সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে না, ভেতরে। তুমি যদি নিজের ইচ্ছাকে হারাও, তাহলে তোমার জীবন অন্য কেউ চালাবে, কিন্তু তুমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ নাও, তাহলে পৃথিবী তোমার পেছনে নেবে। শেষে শুধু একটা কথা বলবো, তুমি যত পিছিয়ে থাকো না কেন, আজ থেকে শুরু করতে পারো। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, নিজেকে হার মানতে দিও না কখনোই। বিকজ উইনার্স ডোন্ট ক্রাই লেটার, দে suffer now and rise ahead of 99% people. Peace.